5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের এই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে রাখতে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি তারুণ্যের উৎসব 2025 উদযাপনের অংশ হিসেবে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করে। রাজধানীর নভ থিয়েটারের সামনে র্যালিটি শুরু হয়ে বিজয় সরণি প্রদক্ষিণ করে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হয়। পুরোটা থাকছে রিপোর্টে। আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি তারুণ্যের উৎসব 2025 উদযাপনের অংশ হিসেবে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে। রাজধানীর নব থিয়েটারের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে বিজয় সরণি প্রদক্ষিণ করে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চলতি দায়িত্ব মোহাম্মদ রাফাতুল্লাহ খান র্যালিতে নেতৃত্ব দেন। এ সময় মোহাম্মদ রাফাতুল্লাহ খান বলেন, জুলাই গণ অভ্যুত্থানের এই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে আল আরাফা ইসলামী ব্যাংক এই র্যালিতে অংশগ্রহণ করেছে। আমরা জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আরো উল্লেখ করেন, আল আরাফা ইসলামী ব্যাংক জাতীয় অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে কার্যকর অবদান রাখতে অঙ্গীকারবদ্ধ। র্যালিতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল আল মামুন, মোহাম্মদ সৌদুর রহমান চৌধুরী, মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া, মোহাম্মদ হোসেন, শীর্ষ নির্বাহী বৃন্দ এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ অংশগ্রহণ করেন। আমরা স্মরণীয় করে রাখতে এই তারুণ্যর উৎসব 2025-এ যোগদান করেছি আল আরাফা ব্যাংকের তরফ থেকে এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের রক্তের উপর দিয়ে আজকে আমরা যে স্বাধীনতা পেয়েছি এইটাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং বিশেষ করে আমরা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে যেই ধরনের ইনডিসিপ্লিন হয়েছে ওইটাকে আরও স্ট্রাকচার করে আমরা একটা সামনের দিকে এগিয়ে যাব এবং জাতীয় অর্থনীতিতে আমরা ভূমিকা পালন করব। এই প্রতিজ্ঞাবদ্ধ আমাদের টিমের পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।